অবশেষে স্যামসাং বাজারে নিয়ে আসলো তাদের নতুন একটি ফোন স্যামসাং গ্যালাক্সি M30s। মিড বাজেট সেগমেন্টের এই ফোনটিতে রয়েছে অসাধারণ সব চমক, যা বাজারে অন্যান্য সব ব্র্যান্ডগুলোকে অনেকটাই বিট করবে। আজকে আমরা এই ফোনটির টোটাল স্পেসিফিকেশন এবং ফুল রিভিউ সম্পর্কে জানবো। সেই সঙ্গে জানবো ইন্ডিয়ান কারেন্সি এবং বাংলাদেশি কারেন্সিতে ফোনটির দাম কত রাখা হয়েছে সে বিষয়ে সব কিছু। তার আগে বলে নিই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসদের সাথে। এছাড়া ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে এই ধরনের হেল্পফুল ভিডিও পরবর্তীতে আপনি মিস না করেন। তো চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, প্রথমে কথা বলবো ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেল এবং ফোনটির উপরের দিকে মাঝখানে রয়েছে একটি ছোট্ট ওয়াটার ড্রপ নচ। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার্স। নিচে থাকছে একটি ডেডিকেটেড মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং বটম ফায়ারিং স্পিকার। এবং ফোনটির সামনে থাকছে গ্লাস প্রোটেকশন এবং পেছনে পলিকার্বনেট অর্থাৎ প্লাস্টিক। এরপর আসা যাক ফোনটির ডিসপ্লের টোটাল কনফিগারেশন নিয়ে। যেমনটা আমরা বলেছি, ফোনটিতে থাকছে একটি 6.4 ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল এবং রেশিও হচ্ছে 20:9। ফোনটির ডিসপ্লে ডেন্সিটি হচ্ছে 411 ppi। ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 9 পাই অপারেটিং সিস্টেম এবং এতে ব্যবহার করা হয়েছে Exynos 9610 প্রসেসর, যেটি একটি অক্টাকোর বেসড প্রসেসর। এই প্রসেসরের 4টি কোর কর্টেক্স A73, এই 4টি কোর 2.3 GHz ক্লক স্পিডে রান করে এবং অপর 4 কর্টেক্স A53, এই 4টি কোর রান করে 1.7 GHz ক্লক স্পিডে। এবং এতে জিপিইউ হিসেবে পাচ্ছেন Mali G72 MP3 এবং হুইচ ইজ মাচ বেটার। এছাড়া ফোনটিতে মেমোরি হিসেবে থাকছে 464 GB এবং অপরটি হচ্ছে 128 GB। ফোনটিতে এক্সটার্নাল মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে, যা 1 TB পর্যন্ত এক্সপান্ডেবল। এবার আসা যাক ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে আপনারা প্রাইমারি শুটারটি পাচ্ছেন 48 মেগাপিক্সেলের একটি সেন্সর, যেটি স্যামসাংয়ের নিজস্ব বিল্ড করা সেন্সর। এছাড়া রয়েছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার এবং 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এছাড়া ভালো খবর হচ্ছে যে ফোনটিতে 3.5 মিলিমিটারের অডিও জ্যাকটি থাকছে, সেই সঙ্গে থাকছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন উইথ ডেডিকেটেড মাইক। ফোনটির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন FM রেডিও, ব্লুটুথ, ওয়াইফাই সহ ইউএসবি টাইপ সি পোর্ট। সেন্সর হিসেবে ফোনটিতে সব ধরনের সেন্সরই থাকছে, যেমন আপনার ফিঙ্গারপ্রিন্ট, অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি, কম্পাস, এগুলো থাকছে। আরেকটি কথা যেটি বলা হয়নি, ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হলেও এর কস্ট কাটিংয়ের জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এর ডিসপ্লেতে রাখা হয়নি, বরং এই সেন্সরটি দেওয়া হয়েছে ব্যাক সাইডে। ফোনটির সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে ফোনটির ব্যাটারি। ফোনটিতে ইউজ করা হয়েছে 6000 mAh ব্যাটারি, হুইচ ইজ ম্যাসিভ ব্যাটারি, এবং এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এবং আপনারা ইনবক্সে পেয়ে যাচ্ছেন একটি 15 ওয়াটের চার্জার। ফোনটি দুটি কালারে অ্যাভেলেবেল হবে, ব্ল্যাক এবং ব্লু। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হবে 13,999 রুপিসে, যা বাংলাদেশি কারেন্সিতে প্রায় 18,000 টাকার আশেপাশে হবে। তবে ভিউয়ার্স, এই ফোনটির বিশেষত্ব এটাই যে এই বাজেট সেগমেন্টে এমন একটি ফোনে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা কিনা 6.4 ইঞ্চির, এছাড়া 6000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি, যা আপনি পরপর 2 দিন হেভি ইউজ করেও এই ফোনের চার্জ সহজে পুরাতে পারবেন না। তাছাড়া ফোনটি চার্জ করার জন্য একটি ফাস্ট চার্জারও দিয়ে দেওয়া হয়েছে, যদিও 15 ওয়াটের ফাস্ট চার্জারটি আমার কাছে অতটা যথেষ্ট মনে হয়নি। এখানে 20 ওয়াট বা তার অধিক একটি চার্জার স্যামসাং দিতে পারত। আর তাছাড়া ফোনটির অন্যান্য যে বিশেষ আকর্ষণ, তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে ফোনটিতে যে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার একটি প্রাইমারি শুটারটি 48 মেগাপিক্সেলের, এটি হিউজ, আমার মনে হয় এটি হিউজ। এছাড়া ডেপথ সেন্সরে
8 মেগাপিক্সেলের ক্যামেরাটি যথেষ্ট আপনাকে আলট্রা ওয়াইড ছবি তোলার ক্ষেত্রে সাপোর্ট দেবে। এছাড়া 5 মেগাপিক্সেলের যে ডেপথ সেন্সরটি রয়েছে এটিও অন্যান্য ফোনে সাধারণত দেখা যায় যে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়, সেক্ষেত্রে স্যামসাং এখানে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করেছে, এটি খুবই ভালো কথা। এছাড়া বলে রাখা ভালো, ফোনটিতে আপনারা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়া এর ছবির কোয়ালিটিও মাচ বেটার, লো লাইটেও খুব ভালো পারফর্ম করতে পারে। এছাড়া ছবির ডিটেল, শার্পনেস এবং ডায়নামিক রেঞ্জ খুবই ভালো হবে। এছাড়া ফোনটি বাজারে অন্যান্য যে এই বাজেট সেগমেন্টের ফোন আছে তাদের সাথে খুব ভালোভাবে কম্পিট করতে পারবে বলে আমার মনে হয়। সো ভিউয়ার্স, আর একটি কথা, ফোনটির তো শুধু এতক্ষণ প্রশংসাই করলাম এবং এবার ফোনটির সম্পর্কে দুই একটা নেগেটিভ কথাও বলি। যেমন ফোনটিতে আপনার স্যামসাং যদিও সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে ফুল এইচডি প্লাস, কিন্তু এর সাথে কিন্তু তারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দিতে পারতো, সেটা না করে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি দিয়েছে পিছন দিকে, যেটা তারা অনেকটাই কস্ট কাটিং করেছে। এছাড়া ফোনটিতে চার্জার হিসেবে যে 10 ওয়াটের চার্জারটি দিয়েছে সেটা আমার কাছে মোটেও যথেষ্ট মনে হয়নি। এখানে চার্জার পাওয়ারটা একটু বেশি থাকা উচিত ছিল। আর তাছাড়া ফোনটিতে যে 48 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে, তো আমার যেটা নিজস্ব মতামত সেটা হচ্ছে অন্যান্য ব্র্যান্ডের 48 মেগাপিক্সেলের সাথে এটা কম্পেয়ার করলে মনে হয় অতটা পাওয়ারফুল মনে হবে না, কারণ এই ক্যামেরাগুলো আপনার তৈরি হয় বাইন্ডিং টেকনোলজিতে, সেটা আপনারা অনেকে জানেন। অর্থাৎ 48 মেগাপিক্সেলের ক্যামেরাটি মূলত 12 মেগাপিক্সেলের ক্যামেরা থেকেই পিক্সেল বাইন্ডিংয়ের মাধ্যমেই তৈরি করা হয়। তো যাই হোক ভিউয়ার্স, এই ফোনটি বাংলাদেশের ইন্ডিয়ার বাজারে সেপ্টেম্বরেই লঞ্চ করে যাবে এবং ইন্ডিয়ার বাজারে লঞ্চ করার পর আশা করা যায় যে 2 সপ্তাহের মধ্যে বাংলাদেশে এটি আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে। আর ফোনটির যে ব্যাটারির যে বিষয়টি, এটি আসলে খুবই ইমপ্রেসিং। স্যামসাং ইতিপূর্বে তাদের কোনো ফোনে এত পাওয়ারফুল ব্যাটারি ইউজ করেনি। আর প্রসেসরের বিষয়ে তো আর বলার অপেক্ষা রাখে না, এক্সিনোস প্রসেসর আপনারা জানেন অবশ্যই, খুব ভালো একটি প্রসেসর এবং এক্সিনোসের 9 সিরিজ এখানে ব্যবহার করা হয়েছে, যেটি আপনাকে হেভি ইউজে এবং গেমিং পারফরমেন্সে একটি ভালো অভিজ্ঞতা দেবে। এছাড়া র্যামের যে ভেরিয়েন্ট রয়েছে 8GB, 64GB এবং 6GB 128GB, এটা আমার কাছে হিউজ বলেই মনে হয়েছে। তাছাড়া এক্সপান্ডেবল এক্সটার্নাল যে মেমোরি সেটা 128GB, সেটিও বেশ ভালো মানের, কারণ 1 টেরাবাইট সাপোর্টেড এসডি কার্ড সাপোর্টেড ফোনও খুব একটা চোখে পড়ে না। সো এই ছিল ভিউয়ার্স স্যামসাং M30s সম্পর্কে মোটামুটি। ফোনটির সম্পর্কে আপনাদের কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলেই লাইক দিন, আর ভালো না লাগলেও ভিডিওতে একটু ডিসলাইক দিন। আর এছাড়া ভিডিওটি আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যাতে করে এই ধরনের হেল্পফুল ভিডিও আপনারা সবসময় সবার আগে পেয়ে যান। আর যদি আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো সেক্ষেত্রে থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সে পর্যন্ত আজকের মতো টাটা।